আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সকাল সকাল ধান আনার জন্য, শীতের সকাল। তখন ৬টা থেকে ৭টা বাজে সকাল। সঠিক টাইমটা খেয়াল করি নাই। তখন ছিল খুবই কুয়াশাপূর্ণ সকাল ছিল এবং বাতাস আসতেছিল, মৃদু বাতাস। অনেক ঠান্ডা লাগতেছিল। জ্যাকেট নিয়েই ভাই আমরা চলে আসলাম ধান আনার জন্য। তো আমার এক ফ্রেন্ডকে নিয়ে আজকে ধান আনতে আসছিলাম। তো দেখেন ভাই তার কি অবস্থা। সকাল থেকে আনতাছি, শরীর ঘামে গেছে। শোল গরম পেট কামলা। লেডি জুতা পরে লইছি, লেডি জুতা যাতে একেবারে পায়ে শীত না লাগে, কাদা না আমাকে। তো ধান আনতে হঠাৎ করে দেখি ভাই ধান খায় ফেলতেছে বরকি। তো আয়সা দৌড়ে আইসা বরকি খেদাইছে। বরকি গুলো ভাই যাইতেছিল না ভাই, অনেকক্ষণ খেদানোর পর ভাই সরে গেছে। তো আমরা এখন বোঝা হরাবো। আস্তে আস্তে বোঝাটা হরাবো ভাই, অনেক বড় একটা বোঝা লইছিল ও। তো দেখুন ভাই কিভাবে বোঝা হরাইতে হয়। অবশ্যই আপনারা যারা কৃষি কাজ করেন তারা তো জানেনই, আর যারা না করেন তারা জানেন না। তো দেখে নেন আজকে ভাই কতটুকু পরিশ্রম করতে হয় যারা কৃষি কাজ করে আর গ্রাম পর্যায়ে থাকে। কনকনে শীত ছিল গ্রামে, তো অলরেডি অনেক শীত পড়ে গেছে। তারপরেও কি করব ভাই, কষ্ট করতে হয়। হ্যাঁ, পেটের দায়ে বা যাই বলেন, নিজের কাজ নিজেই করতে হয়। তো তেমন লোকও পাওয়া যায় না গ্রামগঞ্জে, নিজের কাজ নিয়ে মানুষ এই সময় ব্যস্ত থাকে। তো ওদেরকে বলতেছিল ও বোঝা আঙ্গায় দিবে, ও একাই একটা বোঝা লয়ে যাবে, আর 4 জন নিয়ে আইছে বোঝা আঙ্গায় দেওয়ানোর জন্য। হ্যাঁ, তো আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। ধরেন 10% জমিতে প্রায় আমাদের মতন বা আমাদের থেকে যারা একটু বড় বোঝা নিতে পারে তারা বোঝা হয় 10 থেকে 12টা। সে অলরেডি 3-4টা বোঝা নিয়ে নিছে। আমরা অনেকক্ষণ পরে আসছি এবং তারকে একটু হেল্প করার জন্য আসছি। সে সম্পর্কে আমার ফ্রেন্ড বা চাচাতো ভাই যাই বলেন, একসাথে বড় হয়েছি। তো আজকে তারে আসল কথা হেল্প করার জন্য আসছি। সে একা একা মানে বোঝা মাথায় তুলে তারপর নিতেছিল। তো ভাবলাম তার বোঝা 2টা আঙ্গায় দিয়া যা লাস্টে যা থাকে তা নিয়ে যাব। আমরা 4-5 জন যাই আছি। 3টা 4টা করে নিলেও ভাই 15-20টা মুড়ি চলে যাবে। একটা বোঝা মাথায় তুলে দেওয়ার জন্য 3 থেকে 4 জন লোক লাগে, না হলে অনেক পরিশ্রম হয়ে যায়। এই অলরেডি চলে গেছে, তার জন্য আমরা প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। শীতে পোলাপান ভাই টুন্ডা হয়ে যাইতেছিল, কইতেছিল অনেক শীত এবং অনেক ঠান্ডা। তো এক একজন এক এক কথা বলতেছিল, তার মাঝে আমরা কিছু ফটোগ্রাফি করি। তো তার নাম হচ্ছে আসলে তার নামটা বলা হয় নাই, তার নাম হচ্ছে সনি। তো সনি বলতেছিল যে তোরা না আসলে অনেক কষ্ট হয়ে যেত, আরো 3টা 4টা বাউলি লাগতো। তার মাঝে আবার সে মানে আজকে বিয়া খাইতে যাবে, তার এক আত্মীয় বিয়াটা আজকে, সে বিয়া খাইতে যাবে। এই দান নিয়ে তারপর সে রেডি হয়ে তারপর বিয়া খাইতে যাবে। তো বুঝতে আছেন অনেক কষ্ট হয়েছিল। তারপরেও সে মানে কি করবে ভাই, গ্রামের মানুষ কাজ করতেই হবে, কাজ করেই খাইতে হবে। তো তার কথা বলতে বলতে সে বোঝা রেডি করে ফেলে অলরেডি। তো এই ধানগুলো বেশি হয়েছে। ওখান যারা ক্যামেরাম্যান আর সহযোগী আছেন সবাই বোঝালো কথা শুরু করছে। সবাই যাওয়া শুরু করছে রে, 3 ধরেই পড়ছে। বালাই রয়েছে তোর 3 বাউলি লাগলো, 2 বাউলি লাগলো আর বেশি।